সরস্বতী পুজোর পরের দিন গিয়েছিলাম আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে। কারণ সরস্বতী পুজোর দিনে সবার সাথে আমার দেখা হয়নি। যেমন সরস্বতী পুজোর দিন প্রণতি ছিল না। তো আজকে প্রণতি আছে তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। সেরকম বেশি কিছু ক্লিপ নিতে পারিনি কারণ এতটাই গল্প করতে ব্যস্ত ছিলাম যে হয়নি। তো তার পরের দিন সকালে আমরা চলে যাচ্ছি আমাদের যে যার নিজের কাজে। অনির্বাণেরও একটা কাজ ছিল ওইজন্য ও আমাদের সাথে যাচ্ছে আর বোনও গিয়েছিল। হঠাৎ করে আমাদের গাড়িটা কিন্তু পাংচার হয়ে যায়। সেই নিয়ে কিন্তু আমরা বেশ টেনশনে ছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। দেখো অনির্বাণ কিন্তু লেগে পড়েছে গাড়ি ঠিক করতে। সাথে আমাদের দাদাও ছিল, যে আমাদের ড্রাইভার দাদা সেও ছিল। কিন্তু অনির্বাণ নিজের মতন করে কিন্তু টায়ারটাকে ভালোভাবেই সেরেছিল। তো যাই হোক সারাসারি করে দুজন মিলে বেরিয়ে পড়েছি। সত্যি কথা ছেলেটার কিন্তু অনেক গুণ আছে। আর মারতেও হয় কিন্তু ছেলেটাকে, কারণ অনেক ক্ষেত্রে অনেক কথা শোনে না। তো সেই জন্য আমার মারতে ওকে খুব ভালো লাগে। তোমাদের কার কার বর কীরকম মারতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে ভাই আর কি করছি, মারাটাও কিন্তু সেরকম মারা কিছু না, ওটা সত্যিই ভালোবাসার মারা। তো যাই হোক এ দেখো আমরা কিন্তু বাঁকুড়ার লোক নিয়ে নিয়েছি চপ আর ঘুগনি আর মুড়ি। সেটা খেয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। হাই দেখো বাবু চুল দাড়ি নিয়ে একদম পিচ্ছিরি অবস্থা। বন্ধু চলে গেল ট্রেনে করে। তো টাটা সবাইকে, এইটুকুই।